গতাগতনিক এক জায়গা থেকে এক জায়গায় যাওয়াটা বা পাবলিক প্লেস হওয়াটা বা কোনো দাওয়াতে যাওয়া, কোনো জায়গায় বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে সব জায়গায় এভেইলেবল যাওয়াটা উচিত না। এটা বলেছিল। আমি মনে করি এটা ভালো। আ আমরা যারা স্টাররা ফিতা কাটতেছি, যাদেরকে কাটানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তাদের ছাড়াও কিন্তু একটা কোম্পানি বা একটা ম্যানুফ্যাক্টরি উদ্বোধন করতে পারে বা নিজেরা ফিতা কাটতে পারে। এদেরকে এক শ্রেণীর লোক আছে যে হাস্যকর মনে করছে। আবার কেউ ভাবতেছে যে হয়তো নিজেদের কাজ কমে গেছে, পাবলিসিটি পাওয়ার জন্য বা পরিচিতির জন্য ফিতা কাটতে যাচ্ছে। আবার কেউ ধরে নিতে টাকার জন্য যাচ্ছে। তো আমি মনে করি এটা যে যেভাবে নিতে পারে সেটা তাদের কাছে ব্যক্তিগত ব্যাপার। আমি মনে করি না যাওয়াটাই ভালো। আচ্ছা, এই যে ফিতা কাটা নিয়ে অনেকে অনেক কিছুই বলে হুম। যে ফিতা কাটা একটা সিনেমার সুপারস্টার নায়িকা হয়ে ফিতা কেন কাটতে হবে? এটা যদি আমরা হাস্যকরভাবে নিতে যাই, বিষয়টা হচ্ছে যে ফিতা কাটাটা হচ্ছে তো হাস্যকর বিষয়ই। কারণ এই ফিতা তারা না কাটলেও পারে। আর এই ফিতার সাথে প্রসঙ্গটা হচ্ছে আরেকটা গোপনীয় ফিতা কাটার। এটা কে কখন কিভাবে কেটেছে, যারা আমাদের মতো কিছু লোক আছে, এটা নিয়ে ভাবনা চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায়। তারা ঠিকই বুঝে নেয় যে এই ফিতাটা ছিল ইস্যু আর ওইটা ছিল নো ইস্যু। দুটো মিলেই কাটাকাটি চলে। এই প্রসঙ্গটা, এর বাইরে আর কিছু বলার নেই। ও তাদেরকে দিয়ে অনেক সময় শোরুম উদ্বোধন করায় বিভিন্ন জায়গায়। হুম। আসলে এটা আপনি কি মনে করেন যে তারা সুপারস্টার নায়িকা হয়ে যে বিভিন্ন জায়গায় শোরুম উদ্বোধন করতে যাওয়াটা কি তাদের ঠিক নাকি ব্যাঠিক? আ যারা একেবারে সাধারণ পাবলিক তারা কিন্তু অনেক সময় যারা শিল্পী, যাদেরকে যারা চেনে, জানে, দেখে, তারা তাদেরকে বিশ্বাস করে। তাদের মুখের কথাটা ভালো মনে করে যে এটাই সত্য, এটাই সঠিক। এটা ভেবে অনেক সময় সব কোম্পানি, সব পণ্য তো আর আম 100% খাঁটি না বা সঠিক না। ২ নম্বর সবকিছু মিলে ভেজাল ভরা বাংলাদেশ সবাই জানেন ভাই। এদের শো দেখে, এদের কথার উপর ভিত্তি করে বা এদের বিজ্ঞাপন দেখে অনেক সময় ২ নম্বর পণ্য কিনে প্রতারিত হচ্ছে সাধারণ পাবলিক। কারণ তারা তাদেরকে দেখেই বিশ্বাস করে যে, আহারে এমন ম্যাডাম, অমুক আপা, অমুক নায়িকা তো এই জিনিসটা ব্যবহার করছে নিশ্চয়ই ভালো। তো আমি মনে করি এদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। এটাও অপরাধযোগ্য বা অপরাধের মধ্যেই পড়ে। এটা না করাই ভালো। অনেকেই বলছে তারা সিনেমাতে কোনো সুযোগ পাচ্ছে না। আগে যেরকম সুপারস্টার হয়েছে, এখন হুম। বর্তমানে সিনেমা পাচ্ছে না। যে কারণে তারা বিভিন্ন জায়গায় ওই ফিতা কাটা বলেন বা শোরুম উদ্বোধন করা বলেন, এজন্য তারা কাজ না পেয়ে তারা এগুলো করছে। আসলে আপনি একজন অভিনেতা হিসাবে হুম। আপনি কি মনে করেন? কথাটা বাস্তবতার সাথে মিল আছে। বিষয়টা এরকমই হয়ে গেছে। কারণ আ দেখুন সুপারস্টার শাকিব খান যদিও গুণীজন তার কথা বলছি। তারই মার্কেটিংটা YouTube এই হচ্ছে। আমরা যারা সাধারণ কাজ করছি আমাদের মার্কেটিংটা YouTube এ। শুধু বাজারটা হচ্ছে ভিন্ন। উনি সিনেমায়, আমরা YouTube কনটেন্ট। কিন্তু একটাই পণ্য তৈরি হচ্ছে, একই জায়গায় বিক্রি হচ্ছে। যেমন মুদির দোকানে যান সব ধরনের পণ্য পাবেন। কিন্তু তৈরি হয় কিন্তু একেকটা কোম্পানিতে। যেমন একটা বিস্কিট একটা কোম্পানিতে, আ সবজি খাবার একটা কোম্পানিতে। কিন্তু সব কিন্তু বিক্রি হয় একটা জায়গায়। সেম একটা জায়গায় বিক্রি হচ্ছে। আমি মনে করি YouTube এ ফিতা কাটা না কাটাই উচিত। আর এই প্রসঙ্গ নিয়ে বেশি কথা বলাটা উচিত না আমার তাই মনে করছি। সব মিলিয়ে কি বলতে চান আপনি? সব মিলিয়ে এটাই বলতে চাই যে এখনো সাধারণ মানুষ আছে যারা শিল্পীদের ভালোবাসে, যারা শিল্পীদের কথা মূল্যায়ন করে এবং শিল্পীদেরকে দেখে সম্মানের চোখেই দেখতে চায় এবং শিল্পীদের যেটা বিজ্ঞাপন করে যে প্রোডাক্ট নিয়ে যে কিছু নিয়ে কথা বলে সেটাকে তারা সঠিক এবং মূল্যায়ন করে এবং ভালো মনে করে। কিন্তু এই যে সামান্য কিছু টাকার জন্য বিজ্ঞাপন করতে গিয়ে এই মিথ্যা ছড়িয়ে দেওয়া বা একটা ভুয়া প্রোডাক্টকে বা ভুয়া কোনো জিনিসকে বা কোনো পণ্যকে এই পাবলিকের মধ্যে ছড়িয়ে দেওয়াটা না দেওয়াই ভালো।